হে গাইস, গুড মর্নিং, সুপ্রভাত। কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো আর আমরাও অনেক ভালো আছি। প্রতিমাস ওয়ার্ল্ডে আরও একটি নতুন ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। তো আজ হচ্ছে মঙ্গলবার, আর দেখলেই তো তোমাদের দাদাভাই বেরিয়ে গেল সকাল সকাল। আর এখন বাজে সকাল 6টা, আর আমি এখন থেকে কিন্তু ব্লগটা স্টার্ট করে দিয়েছি। তো ও বেরিয়ে গেল, আর এখন আমি কি করব একটু ভাবছি। তো আমি আজকে ঘুম থেকে উঠেছি 5:30টায়, দেন ঘরটা ঝাড় দিয়ে বাসি ঘরে জল টল দিয়ে দিয়েছি। তো ও বেরিয়ে গেছে। আর ওই দেখো তোজবাবু ঘুমাচ্ছে। ও তো এত তাড়াতাড়ি উঠবে না, কারণ কি ও 7:30টায় স্কুল। ও 7টার দিকেই ওঠে, দেন ফ্রেশ হয়ে রেডি হয়ে 7টা 20-র মধ্যে মানে ঘর থেকে বেরিয়ে যাই আমি ওকে নিয়ে। তো চলো, এখন যা যা করবো আজকে সারাটা দিন সমস্তটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তার জন্য কিন্তু স্কিপ না করে পুরো ব্লগটা দেখতে হবে। আর নতুন বন্ধুদের কাছে আমার রিকোয়েস্ট, যদি স্কিপ না করে পুরো ব্লগটা দেখো, আশা করছি খুব খুব ভালো লাগবে। তো এখন তো ঘুমাবে, কিন্তু আমি এখন কি করব, আমি এখন একটু ছাদে যাব। যেদিন একটু সুযোগ পাই সেদিন একটু মর্নিং ওয়াক করে নিই। আগে কিন্তু এটা ডেলি করতাম, কিন্তু এখন আর তোজোর স্কুলে দেওয়ার পরে না হয়ে ওঠে না। তো চলো আজকে একটু মর্নিং ওয়াক করে আসি। তো তারপরে ঘরে ফিরে বেডশিট তোলা, টেবিলগুলো গোছানো, এগুলো করে নেব। কারণ বাসি বাসনও সেরকম কিছু নেই। আর ওকে স্কুলে দিয়ে এসে তারপরে কাজে হাত দেবো। তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। এবার সকাল সকাল তোজবাবুকে বাইরে থেকে তালা দিয়ে আমি ছাদে চলে যাচ্ছি। তো চলো। তো বন্ধুরা, সকাল সকাল আমি ছাদে এসে 30 মিনিট মতো হাঁটাহাঁটি করে নিয়েছি। এবার আমি চলে যাব ঘরে। তার আগে সকালের শান্ত পরিবেশটা তোমাদের সঙ্গে একবার শেয়ার করে দিই। দেখতেই পাচ্ছ পেছনে সূর্যি মামা উঠবো বলছে, আর তার সাথে আছে সকালের স্নিগ্ধ হাওয়া, যেটা আমার গায়ে এসে লাগছে। আর বসন্তের কোকিলের কুঞ্জন তো আছেই। সব মিলিয়ে সকাল সকাল আমার মনটা কিন্তু বেশ ভরে গেল। তো তারপরে দেখো চলে এসেছি ঘরে তোজবাবুর টিফিনটা রেডি করতে। অন্য দিন আমি হাতে তৈরি করে দিই, বাট আজকের সময় নেই, তাই কিন্তু ঘরে চকলেট কেক আনা ছিল, সেটাই আমি ওর টিফিনে দিয়ে দিচ্ছি। ও কিন্তু চকলেট কেক, ভ্যানিলা কেক দুটোই বেশ পছন্দ করে, তাই টিফিন দিতে আমার কোনোই ঝামেলা নেই। দেখতেই পাচ্ছ 5 টুকরো কেক, এটা আমি টিফিনে প্যাক করে দিলাম। কিন্তু পুরো টিফিনটা ও কিন্তু কোনো দিনই খায় না। যেদিন থেকে স্কুলে ভর্তি হয়েছে সেদিন থেকেই কিন্তু অর্ধেক টিফিন খায়, আর অর্ধেক টিফিনটা টিফিন বক্সেই রেখে দেয়। তো আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব যে বাকি অর্ধেক টিফিনটা ও কী করে। জানো তো বন্ধুরা, স্কুলে যাওয়ার সময় এতটাই তাড়াহুড়োয় ছিলাম যে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। এখন বাজে 10:40, ওর স্কুল ছুটি হয়ে গেছে। আর ওকে স্কুল থেকে নিয়ে আমি একটু দোকানে এসেছি, আমার দোকানে একটু দরকার ছিল। তো সেখানেই দেখো কি করছে, ওই যে অর্ধেক টিফিনটা ও রেখে দেয় না খেয়ে, সেটা এই যে ডগিকে দেয়। এই ডগিটা তো তোজোকে প্রথম দেখছে, তাই ডগিটা কিন্তু ও একটু ভয় ভয় পাচ্ছে তোজোকে দেখে। ডগিটা ভাবছে হয়তো যে ওকে মারবে, সেই কারণে পালিয়ে গেছে। তো বললাম চলো তুমি এখানেই দিয়ে দাও, ও খেয়ে নেবে পরে। তাই তোজো কিন্তু ওর যে কেকের টুকরোগুলো সে ওখানেই রেখে দিল। তো রেখে দিয়ে ও এপাশে চলে এলো। কুকুরটা প্রথমে ভেবেছিল যে হয়তো তোজো বা আমরা কি ওকে মারবো, তাই জন্য এগিয়ে যাচ্ছি। কিন্তু পরে যখন কুকুরটা বুঝতে পারলো যে ওকে খাবার দেওয়া হয়েছে, ও কিন্তু আস্তে আস্তে এসে ওই কেকের টুকরোগুলো খেতে শুরু করেছিল। আর তোজো কিন্তু প্রতিদিনই এরকম করে, যেদিনই বিস্কিট, কেক, অন্যান্য যে মানে পরোটা যাই করে দিই না কেন, ও অর্ধেকটা রেখে দেয়। আর আমাদের গলিতে যে কুকুরগুলো থাকে সেগুলো তো তোজোকে খুব ভালোভাবেই চিনে গেছে। তো ওগুলোকে দেওয়ার সময় তোজোর সামনেই চলে আসে ওরা। আর এক দিন যদি তোজো টিফিন না দেয়, ও তো তোজোর পেছন পেছন পুরো আমাদের ঘরের সামনে পর্যন্ত চলে আসে। তো দেখলে তো পরে কুকুরটা কিন্তু এসে তোজোর টিফিনগুলো খাচ্ছিল, আর তোজো লুকিয়ে লুকিয়ে সেটা দেখে বেশ মজা পাচ্ছিল। মানে এইগুলোতে তোজো যে এত আনন্দ পায় সেটা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তো তারপরেতে ঘরে এসে আমার মনে হলো যে আমি আজকে চিকেন করব, কিন্তু রসুন বা পেঁয়াজ কোনোটাই নেই। তো আমি রসুন আর তোমার টমেটো। তো তারপরেতে আমি একটুখানি রসুন, একটু টমেটো আর সাথে কাঁচা লঙ্কাও নিয়ে নিলাম। তো দেখতেই পাচ্ছ, এবারে আমি এগুলোকে একটা গাবলায় রেখে, যে দাদার গাবলাটা, এটা হচ্ছে মানে সবজিওয়ালার গাবলা, এটা আমি ওনাকে দিয়ে আসবো। তো টমেটোগুলো কি সুন্দর লাল লাল, আমার তো দেখে এতই ভালো লাগলো যে আমি মনে হলো টমেটো নিয়ে নিই। টমেটো ছিল ঘরে দুটো, বাট এত সুন্দর ফ্রেশ টমেটো দেখে না নিয়ে আর পারলাম না। আর সাথে কিন্তু কটা কাঁচা লঙ্কাও নিয়ে নিলাম, কারণ কি আজ পাট শাক ভাজবো। আর পাট শাক ভাজার জন্য ওই শুটকো লঙ্কা দিয়ে আমার একদমই ভালো লাগে না, তো ওই জন্য। তো বন্ধুরা চলো, সবজি তো কেনা হয়ে গেছে। এবার এই সবজি দাদার গাবলাটা আমি তাড়াতাড়ি দিয়ে চলে আসি, কারণ কি এরপরে আমার রান্নাবান্না করতে হবে। তো ঘরে চলে এসছে।
কি ভাবছো কাটছে কেন? পেঁয়াজ বাজে, ওইটা কাটতে গিয়ে আমার এই অবস্থা। আমার চোখের জল সারাদিনে কেউ বের করুক আর না করুক, এই পেঁয়াজটা না ঠিক বের করেই ছাড়ে। উফ, তো তোজোকে স্কুল থেকে নিয়ে চলে এসেছি। ওই দেখো তোজো বাবু জামা পরে নেই, তাই আর বেশি দেখালাম না। ও স্কুল থেকে চলে এসছে, দেন ও হাত পা ধুয়ে এখন ছাতু খাচ্ছে। আর আজকে সকালেও কিন্তু আমার ব্রেকফাস্টও ছাতুই হয়েছে। তো এটা ছাতু হচ্ছে আমাদের সকালের এখন ব্রেকফাস্ট, কারণ কি সকালে হেভি খাবারটা রিসেন্ট কদিন খাচ্ছি না। আর তা দেখো, তারপরে আমি রান্নাঘরে চলে এসেছি, আর এখানে কড়াই বসিয়ে দিয়েছি। আর এইখানে মাংসটা আমি ম্যারিনেট করে রেখে তারপরে তোজোকে আনতে গিয়েছিলাম স্কুলে। তো এখন তো মাংসটা পুরোটা ম্যারিনেট হয়ে গেছে। আর যেহেতু আজকে কাঁচা লঙ্কা দিয়ে মাংস হবে, তাই কাঁচা লঙ্কার মাংসটা আমার ঠিক কালারটা ভালো লাগে না দেখতে। তাই জন্য আমি দেখো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কিনে নিয়ে এসেছি আসার সময়। একটু লাল লাল না হলে আমার ঠিক মাংসটা ভালো লাগে না। তো দাঁড়া বাবা, কথা বলে নি। তো চলো তোমাদের সঙ্গে মাংসের কী রেসিপি করব দেখাবো। কি বলবো, তো যে ফিস করে কি বলতে জানো, ওকে স্কুল থেকে নিয়ে আসার সময় ও মানে যে ওয়াটার পটটা নিয়ে যায়, তোমরা দেখো ইয়েলো কালারের, জল খেতে গিয়ে ওয়াটার পটের মুখ যে ঢাকনাটা ওইটা গড়িয়ে ড্রেনে পড়ে গেছে। সে কি কান্না, আমি বকিনি তার আগে, সে কি কান্না। আমি বলছি ঠিক আছে বাবাই, তুমি তো ইচ্ছা করে ফেলোনি, ওটা পড়ে গেছে তোমার হাতে, সে কি কান্না। মানে অন্যায় করলে নিজে থেকে আগে থেকে ব্যয় করে কাঁদতে থাকে। তো ওকে বলা হয়েছে ঠিক আছে তোমাকে আরেকটা কিনে দেবো। এটাই ফিসফিস করে বলছে বন্ধুদেরকে বলো মা যে ঢাকনাটা পড়ে গেছে। তো আমি ও কান্না করছে সেটাও তোমাদেরকে বলে দিলাম। চলো আর বেশি বক করবো না, ঝটপট রান্না করি, অনেকে স্নান করে একটু রেস্ট নেবো। চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। তো বন্ধুরা, রেগুলার আমি যেভাবে চিকেনটা বানিয়ে থাকি, আজ কিন্তু একদম অন্যরকমভাবে চিকেনটা বানাচ্ছি। তার মানে খুব স্পেশালভাবে এমনটা নয়, একদমই সিম্পলভাবে, কারণ আমার হাতে আজ সময় খুবই কম। ওই কারণে আমি চটজলদি চিকেনটা বানিয়ে নিচ্ছি। তোমরা তো দেখতেই পাচ্ছ, এখানে আমি তেলের ওপরে গোটা গরম মশলা, পেঁয়াজ এগুলো ফোড়নে দিয়ে দিয়েছি। আর ওদিকে আমি চিকেনের ভেতরে আদা, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো আর জিরে সমস্তটা কিন্তু মিক্সিতে পেস্ট করে মাংস আর আলুর সঙ্গে আমি ম্যারিনেশন করেই তোজোকে স্কুলে আনতে গেছিলাম। তো ফিরে এসেই আমি চটপট রান্না বসিয়ে দিয়েছি। আর ওর সাথে কিন্তু লবণ, হলুদ আর কাঁচা সর্ষের তেলটাও দিয়েও ভালো করে ম্যারিনেট করে রেখে গেছিলাম। তো এবারে যথারীতি পেঁয়াজটা আমার ভাজা শুরু হয়ে গেছে। আর যখন আমার হাতে সময় খুব কম থাকে, আমি কিন্তু এভাবেই মাংসটা রান্না করি, কারণ আলাদা করে আলু ভাজতে অনেক সময় লাগে, মশলা টশলাগুলো মানে কষিয়ে রান্না করতে একটু সময় লাগে। ওই জন্য আমি এভাবেই একেবারে তো মাংসটা দিয়ে দিলাম। তো কী আর তোমাদের সঙ্গে শেয়ার করব, কারণ মাংস তোমরা আমার থেকে অনেক ভালো রান্না করতে পারো। সত্যি কথা নিজের মুখে বলি, আমি চিকেন খুব একটা ভালো রান্না করতে পারি না। তো তাই তোমাদের সঙ্গে আর কী শেয়ার করব, একেবারে রান্নার পর দেখাচ্ছি। তো বন্ধুরা, আজকের মেনু হচ্ছে রসুন কাঁচা লঙ্কা দিয়ে পাট শাক ভাজা, যেটা আমার খুবই প্রিয়। পাট শাক ভাজা আমার ভীষণ পছন্দের। আর হয়েছে ডুমো ডুমো আলুর লাল লাল ঝোলের চিকেন। তো এই হচ্ছে আমাদের দুপুরের মেনু, আর সাথে আছে ভাত। তো চলো তোমাদের সঙ্গে আবার বিকালে কথা হচ্ছে। গুড ইভিনিং বন্ধুগণ, ভেরি গুড ইভিনিং। এখন বেজে গেছে বিকাল 5টা, আর আমি আর তোজবাবু চলে এসেছি ছাদে একটু হাঁটাহাঁটি ঘুরু করতে। যেদিন বিকালবেলা তোজবাবুর পড়া থাকে না, সেদিন আমরা মা ছেলে ছাদে আসি, একটু খোলা হাওয়া, একটু বেশ মানে লাইফটাকে মানে রিলিফ লাগে। একটু ছাদে না আসলে একদম ভালোই লাগে না। আর যেদিন বিকালে পড়া থাকে সেদিন তো আমরা বেরিয়ে যাই, সেদিনটাও একটু ঘোরাঘুরি হয়ে যায়। আর ছাদে আসা মানে, এখানে আমি এসেছি 6 বছর হয়ে গেল। এই 6 বছরের মধ্যে মানে খুব কম দিনই গেছে যেদিন আমি বিকালে ছাদে আসিনি। মানে বিকালে ছাদে এসে এই মানে হাওয়াটা না খেলে না আমার একদম ভালোই লাগে না। আর আজকের পরিবেশটা দেখতে পাচ্ছ খুব সুন্দর। পশ্চিম দিকে সূর্যি মামা অস্ত যাবে, আর পূর্ব দিকে চন্দ্রমামা উঠবে বলছে। আর চারিদিকে দেখতেই পাচ্ছ কি সুন্দর আম গাছে আম হয়ে রয়েছে। মানে পরিবেশটা জাস্ট অসাধারণ লাগছে। আর যাই বলো বন্ধুরা, একটা কথা মানতেই হবে, শহরের থেকে কিন্তু গ্রামের পরিবেশ অত্যন্ত সুন্দর, তাই না বলো? চারিদিকে কোকিলের ডাক, পাখির কুঞ্জন, শান্ত স্নিগ্ধ হাওয়া, মানে সব মিলিয়ে ব্যাপারটাই অন্যরকম। গাইস, গুড ইভিনিং। দুপুরবেলা স্নান করার পরে একটুখানি ঘুমিয়ে রেস্ট নিয়েছি। তারপরে দেখো চলে এসেছি ছাদে একটু হাঁটাহাঁটি করতে। আমি একটু মোটু হয়ে যাচ্ছি কি না, তাই সকাল বিকাল শুধু হাঁটছি আর হাঁটছি। আর তোজো বলছে মোটু হয়ে যাচ্ছি। তোজো দৌড়াচ্ছে। তোজো দৌড়ানো জাস্ট একটু দেখো তোমরা, দাঁড়াও দেখাচ্ছি। ওই দেখো তোজো দৌড়াচ্ছে। আস্তে জুতো খুলে গেছে, দৌড়াচ্ছে তোজো শপিং মলে গেছিল ওর বাবার সঙ্গে। একটা জামা খুব পছন্দ হয়েছে তোজো বাবুর। হ্যাঁ,
এবার সেই জামাটা মানে আর কি ট্রায়াল রুমে গিয়ে ট্রাই দিচ্ছে। জামাটা প্যান্টটা হয়ে গেছে, জামাটা আটেনি, ভুঁড়িতে গিয়ে এটে গেছে। কি সুন্দর জামাটা। ওর বাবা আর ও গেছিলো একদিন, মাঝখানে বেরিয়েছিল সেদিন, ওরা দুজনে মিলে মলে গেছিলো। মলে ঘুরে টুরে খাওয়া দাওয়া করে এসছে, সেই ভুঁড়ির জন্য জামাটা হয়নি জানো। এখন সেই দৌড়াদৌড়ি করে ভুঁড়িটা কমাচ্ছে। সরি বন্ধুরা, কাল আর ভিডিওটা শেষ করতে পারিনি। আর সকাল থেকেও আমি এতটাই ব্যস্ত ছিলাম, সেরকমভাবে তোমাদের সঙ্গে কিছু শেয়ার করতে পারিনি। এখন বাজে দুপুর 2টো। তোমাদের দাদাভাই তো কালকে গ্রামে শ্বশুরবাড়িতে গিয়েছিল, তো একটু আগেই ফিরে এসছে। আর কী কী নিয়ে এসে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। ও যখন আসে আমার মায়ের বাড়ি হয়ে তারপরে আসে, তাই দেখো মা আমার ছেলের জন্য আর আমাদের জন্য তালের বড়া আর মালপোয়া পাঠিয়েছে। তোমরা ভাবছো এই সময় তাল কোত্থেকে এলো, তাই না? এটা হচ্ছে 12 মাসের তাল। তো মা বড়া বানিয়েছে, তাই আমাদের জন্য পাঠিয়ে দিল। আর দেখো একটা একদম নতুন জিনিস রান্না করে পাঠিয়েছে, সেটা হচ্ছে এঁচোড় দিয়ে মাংস। মানে আমি এটা প্রথমবার খাচ্ছি, এঁচোড় দিয়ে মুরগির মাংস মা রান্না করে পাঠিয়েছে আমাদের জন্য। মাও বোধহয় প্রথমেই রান্না করেছে হয়তো, তাই এটা আমাদের জন্য পাঠিয়ে দিয়েছে। আর খেতে না একদম অন্যরকম লেগেছে, সত্যি কথা খুব সুন্দর লেগেছে। মাঝে মাঝে একটু এঁচোড়ের স্বাদ, মাংসের স্বাদ সব মিলিয়ে খুব সুন্দর হয়েছে। আর এটা হচ্ছে আমার শাশুড়ি মা পাঠিয়েছে, এটাও এঁচোড়, মানে আজকে এঁচোড়ের বাহার। এটা হচ্ছে এঁচোড় চিংড়ি, এটাও আমার শ্বশুরবাড়ি গাছের এঁচোড়, আর সাথে চিংড়ি দিয়ে করেছে শাশুড়ি মা। তো আজকে এঁচোড়ে আর কি। আর পাঠিয়েছে দেখো ট্যাংরা মাছের ঝাল, এটাও শাশুড়ি মা পাঠিয়েছে। এটা খেতে খুব সুন্দর হয়েছিল। আর সাথে পাঠিয়েছে 2 লিটার দুধ। এটা কিন্তু আমার মামা শ্বশুরের বাড়ির থেকে, মানে মামি পাঠিয়েছে, কারণ আমার শ্বশুরবাড়ির গরুর এখনও বাছুর হয়নি। আর এই দেখো এই শাকগুলো কে পাঠিয়েছে জানো? আমার দেবরানী, মানে আমার যা। এর আগেও তোমাদের আমি দেখিয়েছি, আমার যা আমার জন্য শাক পাঠিয়েছে। ও তো জানে আমি শাক ভীষণ ভালোবাসি। এর আগেও বেথো শাকের সময় বেথো শাক পাঠিয়েছিল। আর এবারে দেখো কলমি শাক, হেলেঞ্চা শাক আর নিম পাতা পাঠিয়েছে। আর এগুলো হচ্ছে আমাদের গাছের আম। এত আম হয়েছে যে পড়ে পড়ে যাচ্ছে গাছ থেকে। পাঠিয়ে দিয়েছে টক খাওয়ার জন্য। আর পাঠিয়েছে একটা গাছের এঁচোড়। আর এছাড়াও অনেক কিছু আছে। এটা দেখো চালের গুঁড়ো মা পাঠিয়েছে আমার জন্য বড়া খাওয়ার জন্য, কারণ চালের গুঁড়ো দিয়ে বড়া খেলে কিন্তু বড়াটা টেস্টি হয় আর মচমচে হয়, তাই না বলো? এছাড়াও আরও আছে, দাঁড়াও। এই দেখো কি বলো তো, এটা হচ্ছে চিতই পিঠা, দুধ দিয়ে ভিজানো। এটা মা আমার কর্তামশাইয়ের জন্য পাঠিয়েছে, কারণ এই চিতই পিঠা দুধ দিয়ে ভিজানো আমি আমার তোজো একদম ভালো খাই না, এটা শুধুমাত্র আমার বরমশাইয়ের জন্য। আর ওই যে দুটো ডাব দেখলে, ওটা আমার শ্বশুরমশাই পাঠিয়েছে আমার আর তোজোর জন্য, কারণ তোজোর বাবা তো ওখান থেকে খেয়েই এসছে, তাই আমাদের জন্য পাঠিয়ে দিয়েছে। তো আমার আজ কিন্তু সারা টেবিল শুধু খাবারের ছড়াছড়ি। আর এই ভাত আর ডালটা আমি করেছি। তো চলো খাওয়া দাওয়া করে নিই, তোমাদের সঙ্গে আবার সন্ধ্যায় কথা হচ্ছে। তো চলো বন্ধুরা, ভিডিওটা আর বাড়াচ্ছি না, আজকের ভিডিওটা এতটুকুই। কারণ কি 2 দিনের ব্লগ একসঙ্গে দিলাম। তো তোমাদের আমার এই ব্লগটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। আর যদি তুমি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল বাটন ক্লিক করে আমার পাশে থেকে যেও আর নিত্য নতুন ব্লগ দেখার জন্য। তো চলো বন্ধুরা, দেখা হবে আগামীকাল অন্য একটি খুব সুন্দর ব্লগ ভিডিওর সঙ্গে। ততক্ষণ ভালো থেকো, অবশ্যই আমার সঙ্গে থেকো। আজকে যেহেতু 2 দিনের ব্লগ একসঙ্গে দিয়েছি, ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে। তো ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে আমার অন্তর থেকে অসংখ্য ভালোবাসা আর অনেক অনেক ধন্যবাদ। এখন সন্ধ্যা হয়ে গেছে, ভিডিওটা আর বাড়াবো না, কারণ কি 2 দিনের ব্লগ দিয়েছি। তো তার টাটা, দেখা হবে আগামীকাল। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আমার সঙ্গে থেকো।